বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের ঝোলের ফুট চলে এসছে, ওতে আমি মাছ দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সিলভার কাপ মাছের ঝোল। এমনি মাছের ঝোল করব, আলু দিয়ে করব না। কিভাবে আমি মাছের ঝোল রান্না করব আপনারা দেখতে থাকুন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে দেখার অনুরোধ হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আগে থেকে উনুন জ্বালিয়ে নিয়েছিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। ওতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কুচি একসঙ্গে। গলে যাওয়ার পেঁয়াজ গলে যাওয়ার জন্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন একসঙ্গে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা লালচে কালার চলে এসছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। জলের মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে। জ্বালান যেহেতু বেশি লেগে গেছিলো, তার জন্য আমি বের করে দিয়েছি একটু। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইভাবে মশলাগুলোকে আমি 5 মিনিট কষিয়ে নিচ্ছি বন্ধুরা। হালকা আঁচে এইভাবে আপনারা মশলাগুলোকে কষিয়ে নেবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল যাচ্ছে, এটা আমার মশলা কষা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটলে আমি মাছ দেবো। আগে থেকে মাছ সকাল সকাল মাছ কিনে নিয়ে চলে এসেছিলো, যেহেতু মাছগুলোকে ভেজেই রেখেছি। দেখতেই পাচ্ছেন সিলভার কাপের লেজা, চেকা, মাথা দেখতেই পাচ্ছেন। ঝোলটা ফুটতে থাকুক, আমি ঝোলের মধ্যে মাছ দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের ঝোলের ফুট চলে এসছে, ওতে আমি মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি মাছ দিয়ে নেড়ে নিচ্ছি, খুন্তি দিয়ে হালকাভাবে নিয়ে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন ভাবে ফুটছে। যদি ফুটিটাই ফুটিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে চলে এসছে। আমি কড়াই থেকে নামিয়ে নেব।
নামিয়ে নেওয়ার আগে আমি এলাচের বেটে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। এলাচ আর গরম মশলা একসঙ্গেই বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। কি করে জগ আর একদম